জনপ্রতিনিধিরা নির্দিষ্ট দলের নয়, তারা সকল জনগণের। কাজে আমি গতকালকে 10 মিনিটেও আমরা একটা স্মরণ সভা করেছিলাম, সেখানেও বলেছিলাম এই গলাচিপা 10 মিনিটে শাহজাহান খান সাহেব অনেক ত্যাগ স্বীকার করেছেন, অর্থ করি খুইয়েছেন, মসলামেও অনেক অর্থবিত্ত খরচ করেছেন দলের জন্য, কিন্তু এই আসনটা নানান কারণে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা বেশি ছিল। তো কাজে এখানে যেই জনপ্রতিনিধি হোক, শুধুমাত্র একটি দলের ভোটে জনপ্রতিনিধি হবে না। তাহলে আমার আওয়ামী লীগের ভোট লাগবে না, জামাতের ভোট লাগবে না, চরমনাইয়ের ভোট লাগবে না। এইখানে সব দলের নেতা কর্মীদের কি আমি সবসময় দেখা হলেই হাসি মুখে দেখেছি, ভাই এগিয়ে যান, আমরা অন্য দল করতে পারি, এলাকার ছেলে এই প্রশ্নে আমরা বাম ডাম দেখবো না, এটা অনেকে বলেছে। তো আমার তাদের প্রতি কৃতজ্ঞতা, যেই কারণে আমি সব দলের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষকে আমি বলবো যে এই এলাকায় অন্তত আমি আপনাদের নেতা হতে চাই না, এই এলাকায় আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের জন্য কাজ করতে চাই। এবং আল্লাহ পাক সুযোগ দিয়েছে, অনেক নেতার দ্বারা বিভিন্ন এলাকা এগিয়ে যায়। লুৎফুজ্জামান বাবর বিএনপির সময় স্বরাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, তো তিনি শুনেছি যে নেত্রকোনায় আমাদের সাথেও যারা কাজ করছে বিশ্বদা আন্দোলন সংগ্রাম, অনেক মানুষকে চাকরি দিয়েছেন, তার সক্ষমতা ছিল দিয়েছেন। কিংবা এরকম বিভিন্ন এলাকার জাতীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের সময়ও এই এলাকায় যে স্থানীয় সরকারের সচিব ছিলেন জনাব মালিক সাহেব, হোক আওয়ামী লীগের লোক, ভালো করলে তো ভালোটা বলতে হবে। এই পটুয়াখালীর উন্নয়নে ওনার অনেক অবদান আছে। সরকারের সবচেয়ে ভারী মিনিস্ট্রি, সবচেয়ে বাজেট হয় এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে 40 থেকে 45 হাজার কোটি টাকার বাজেট হয়, আর অন্যান্য মন্ত্রণালয়ে 10, 15, 20 এরকম বাজেট হয়। আজকে যে পটুয়াখালীর ওই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, এই পায়রা পোর্ট, 2টা বিদ্যুৎ কেন্দ্র, এক্সপোর্ট প্রসেসিং জোন, অর্থনৈতিক জোন, এগুলো এমনি এমনি হয় নাই, কিছু মানুষকে তদবির করতে হয়েছে, লেগে থাকতে হয়েছে। আওয়ামী লীগের লোকেরা এগুলো করছে, এটা অস্বীকার করার তো উপায় নেই। আমি সে সময় বিএনপিও ক্ষমতায় ছিল না, আমার বিরোধী দলের নেতা হিসেবে সেই সময় কিচ্ছু করার ছিল না। তো এই মালিক সাহেব সচিব থাকায় অনেক কাজ হয়েছে, অনেকে তাকে ব্যবহার করে কাজগুলো করাতে পারছে। সুতরাং আমার কথা 10 মিনিটেও যেটা বলেছি, আপনাদের যদি মনে হয় আমার নিজের প্রতি কনফিডেন্স আছে, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আছে, যেহেতু আল্লাহ পাক ওই চরাঞ্চল থেকে উঠিয়ে 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত করিয়েছেন আল্লাহর কুদরতের মাধ্যমে, আমার কপালে যা লেখা আছে আমার ভাগ্যে তাই হবে। সমস্ত মানুষ আপনারা যদি সবাই মিলেও চেষ্টা করেন যে ভিপি নূরকে আমরা এমপি বানাবো, আল্লাহ যদি না চায় দুনিয়ার কোনো শক্তি পারবে না, আর আল্লাহ যদি চায় তাহলে এই কোন দুনিয়ার মানুষ ঠেকাইতে সেটা পারবে না। কাজেই আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই। দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, দোয়ায় মানুষের আয়ু বাড়ে। খালেদা জিয়ার এই যে মুমূর্ষ অবস্থায় জেলখানা থেকে দীর্ঘদিন হসপিটালে ছিলেন, এবং এই 5ই আগস্টের পরের অন্তত অনেকের জন্য তৃপ্তি, বা বিএনপির নেতাকর্মীদের জন্য একটা তৃপ্তি যে এই পট পরিবর্তন এবং তার যে সম্মান, এইটা তিনি দেখে যেতে পেরেছেন। দল মত নির্বিশেষে সব মানুষ দোয়া করেছে, হসপিটালে ছুটে গিয়েছে, এমনকি মৃত্যুর পরেও যে তাকে যে রাজকীয় সম্মানের মধ্যে দিয়ে বিদায় দিয়েছেন,